আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের সামনে সূরা আল-লাইল প্রথম থেকে কয়েকটি আয়াত আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম। এই সূরা থেকেই আল্লাহ পাকের পক্ষ থেকে যে হেদায়েতের বাণী বোঝানো হয়েছে, আমরা মাতৃভাষায় তা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাত যখন অন্ধকারে ছেয়ে যায়, সে রাতের কসম। এই যে রাতটা আমাদের এখন চলতেছে, এই রাতটা সৃষ্টি করেছে কে? আল্লাহ। কিন্তু সৃষ্টির কসম খেতে পারবে। আর সৃষ্টি হয়ে যদি কেউ কসম খায়, তাহলে স্রষ্টার নামে কসম খাওয়া লাগে। যেমন আমরা মানুষ, আমরা যদি কসম খাই, তা আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। এমনকি নিজের নামও কসম খাওয়া যাবে না। আমরা যারা মানুষ, আল্লাহর কোনো সৃষ্টি তার নিজের নামেও কসম খেতে পারবে না, অন্য কোনো সৃষ্টির নামেও কসম খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তার নিজের নামেও কসম খেতে পারে, অন্য যে কোনো সৃষ্টির নামে কসম খেতে পারে। তার প্রমাণ কোরআনে আছে। তার প্রমাণ কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন, রাত যখন অন্ধকারে ঢেকে যায়, এই অন্ধকার রাতের কসম খেয়ে বললাম। কেন যে রাতের কসম খেয়েছেন, আল্লাহ পাক কিছুক্ষণ পরেই সে কথাগুলো বলে দিলেন যে আমার এই কসম খাওয়ার কারণটা কি, তাই না? ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম, দিনটা যখন আলোকিত হয়ে যায়, মেঘমুক্ত দিন, যেদিনে কোনো মেঘের কোনো আচ্ছানি থাকে না, আকাশে কোনো মেঘ নাই, পরিচ্ছন্ন সূর্য, সূর্যের যে আলো, সেই সূর্যের আলোকিত দিন, দিনটা যখন পরিচ্ছন্নভাবে মেঘমুক্ত আকাশে সূর্য দেখা দিবে, সেই দিনের কসম। ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ পাক বলছেন, তিনি যা সৃষ্টি করেছেন যত পুরুষ, সমস্ত পুরুষগুলোকে কে তৈরি করেছেন? ওয়াল উনসা, আর যত নারী সৃষ্টি করেছেন, নারী পুরুষ যিনি বানালেন তার কসম। তাহলে এখানে ঘুরে ফিরে কার কসম বলে? এটা আল্লাহ নিজের কসম কিভাবে খাচ্ছে দেখছেন? মানে একটু আনা বুদ্ধির সাথে কসম রাখিয়েছে। যিনি নারী বানালেন, যিনি পুরুষ বানালেন তার কসম। তাহলে কসম নারী আর পুরুষ কে বানাছেন? আল্লাহই কিন্তু এই কথাটা বলতেছে, ও বান্দা শোনো শোনো, যার হাতে নারীরা তৈরি হয়েছে, যার হাতে পুরুষ জাতি তৈরি হয়েছে, ওই হাত আল্লাহর কসম। তাহলে কার? আল্লাহ নিজের কসমটা এইভাবেই খাচ্ছে। এর দ্বারা বোঝা যায় পুরুষ জাতি এবং নারী জাতি
এটা আল্লাহর হাতে তৈরি হয়, এখানে কারো কোনো হাত নাই। আছে নাকি হাত? অনেক জায়গায় আছে খালি সমানে মেয়ে হয়, মেয়ে তালাক দিয়ে দেয়, আছে না এরকম? কি বোকা! আসলে মেয়ে এবং পুরুষ কার হাতে হয়? আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার সমস্ত নারী সমস্ত পুরুষ এটা আমার হাতে তৈরি হয়, এখানে কারো কোনো হাত নাই, কারো কোনো মাতব্বরি নাই, কারো কোনো আধিপত্য কিচ্ছু নাই। তাহলে নারী এবং পুরুষ কার হাতে তৈরি? এখানে অন্য কোনো স্বামী স্ত্রীর হাত আছে? এখানে সমানে নারী হয়, এটা কি মহিলার দোষ? বলে সমানে পুরুষ হয়, এটা কি মহিলার দোষ না পুরুষের দোষ? দোষ তো কারোই নয়। আল্লাহ পাক বলছেন আমি আমার নিজ হাতে নিজের কুদরতি ক্ষমতা বলে কাউকে নারী বানাই, কাউকে পুরুষ বানাই, এখানে তোমাদের কোনো হাত নাই। যিনি এগুলো বানান তার কসম, মানে আল্লাহ নিজের কসমটাই খেয়ে ফেলেছেন। এত কসম খাওয়ার কারণ নাকি? কারণটার কথা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ পাক বললেন আমি কেন কসম খেয়ে তোমাদের সামনে একটা কথা বলতে চাই। সেই কথা কত গুরুত্বপূর্ণ হতে পারে। কসম খাইয়া যে কথা বলা হয়, কথা বলার আগেই কসম খাচ্ছে। কথা বলার আগেই একটা কথা তো বলবে, আল্লাহ বলবে না? কসম খাওয়াতে এটা তো কোনো কথা নয়, এটা হচ্ছে একটা কথার ওজন বুঝাবার জন্য, ঠিক না? যে আমি যে কথার এই মুহূর্তে বলবো তা কত গুরুত্বপূর্ণ, যে কথাটা বলার আগে আমি আল্লাহ নিজে হয়েই কসম খাচ্ছি যাতে বান্দা আমার কথাটার গুরুত্ব কি। সেই কথা শুরু করলেন আল্লাহ বলবেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, কোন আল্লাহ নিশ্চয় তোমাদের চেষ্টা সাধনা, সায়ুন মানে চেষ্টা, দৌড়ঝাঁপ। এই দুনিয়ায় তোমরা যে দৌড়ঝাঁপ করতেছো, যে চেষ্টা সাধনা করতেছো, লাশাত্তা এক একজন এক এক টার্গেটে দৌড়াচ্ছে, এক একজনের চেষ্টা এক এক রকম। কেউ চেষ্টা করতেছে কোনো হালে বাঁচা থাকলেই ভালো, ঠিক না? কেউ আবার চেষ্টা করতেছে না একটু বগুড়ায় জায়গা কেনা লাগবে শহরে বন্দরে, সে টাকাও আমার দরকার, রাত দিন পরিশ্রম করতেছে, ঠিক না? কেউ আবার চেষ্টা করতেছে নেতা হওয়ার জন্য, যেভাবেই হোক সংসার থাকে থাক, যাই যাক, মেম্বার না হলে হবে না, চেয়ারম্যান না হলে হবে না, মন্ত্রী না হলে হবে না, আছে না এরকম? কেউ আবার চেষ্টা করতেছে একটা মসজিদের ইমাম হলেই ভালো হয়। এটা আমাকে গুরু বললাম, এই ভাবত আপনারা বলেন। তার কারণ কি বলেন তো, অনেক ইমাম আলিম ওলামা ছেলেপেলেরা আমাকে বলে হুজুর একটা মসজিদ দেন তো, একটু খেদমত করব। খেদমত করলে সম্মানও পাওয়া যায়, দূরে পয়সাও। সম্মান আর সম্মানী, সম্মান আর সম্মানী, সম্মানী মানে যে পরিশ্রমের যে কিছু বিনিময়, এর সম্মানী বলা হয়। এই দুটাই তো পায় না? সম্মানী কম হোক আর বেশি হোক, সম্মান আর সম্মানী দুটোই পায়। কিন্তু বেকার থাকলে তো কিছুই পাবে না। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার প্রতিটি মানুষের চেষ্টা সাধনা বিভিন্ন রকমের, সবাই কিন্তু একই টার্গেটে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে একই টার্গেটে। কেউ বলছে এগুলো সংসার করে, কেউ ব্যবসা করে খামো, ব্যবসার ভালো লাভ আছে না নাই? কেউ বলছে ওই ব্যবসার কি আছে, খালি বাকি যায় সংসার করবো, ঠিক? কেউ বলে ভ্যান ফেলবো, একটা ভ্যান কিনলেই ভালো হয়। এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। কেউ হচ্ছে রাজমিস্ত্রি, কেউ হচ্ছে কাঠমিস্ত্রি, কেউ হচ্ছে আপনার ভ্যান রিক্সার মিস্ত্রি হয়ে যাচ্ছে, কেউ স্যালুটি বলের মিস্ত্রি হচ্ছে, কেউ বা কারেন্টের তার লাগানো মিস্ত্রি হচ্ছে। কে কোন দিকে দৌড়ায়? আল্লাহ পাক বলছেন এক একটা মানুষের চেষ্টা সাধন এক এক রকমের। এগুলো আমি তৈরি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মানুষের মনের মধ্যে যে মনোভাবটা তৈরি হয়ে গেছে, এই মনোভাবটা কে দিয়েছেন? জোরে কোন। সবাই যদি সাইকেলের মেকার হয় তাহলে ট্রাকগুলো ভালো করবে কে? এক এক মানুষের এক এক চিন্তা, এই চিন্তা জাগে কোত্থেকে জাগে? কে জাগায়? আল্লাহ।
কি আবার বলছে পরকাল আমি বিশ্বাস করি না, ইহকালে যা হয় সেটাই ভালো, পরকাল তো ফাঁকা, ওরা মিশা কথা, মরে গেলেই শেষ। এটাও একটা চিন্তা ভাবনা। কেউ বলছে না রে না, ইহকালই শেষ নয়, পরকাল নামে একটা জগৎ আমাদের জন্য আছে, যে এখানে যেতেই হবে, ইচ্ছা থাক আর না থাক যাওয়াই লাগবে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, এই দুনিয়ার একদল মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। দুনিয়ার জন্য যত চেষ্টা, যত সাধনা, সব কার জন্য? দুনিয়ার জন্য। কিছু লোকের আছে না, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, রাত 12টা পর্যন্ত কাম করতেছে পাতার মতো, ওই দুনিয়া ঘুরে ফিরে ওই ব্যবসা বলেন, সংসার বলেন, রাজনীতি বলেন, রাজনীতিটাও দুনিয়ার জন্য করে। বহু লোক রাজনীতি করতেছে আখিরাতের জন্যে। আখিরাতের রাজনীতি তো কোরআন হাদিসের রাজনীতি না, কোরআন হাদিসের রাজনীতি তো সবাই করে না। এদেশের 95% লোক কোরআন হাদিসের রাজনীতি করে না। কোরআন হাদিসের রাজনীতিটাই হলো আখিরাতের রাজনীতি। আর যে রাজনীতির মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ওটা হলো শুধু দুনিয়ার রাজনীতি, ওটা দুনিয়ার খেলা। দুনিয়া নিয়েই মানুষ পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা, বলেন ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ পাক বলছেন, এখানে 3টা কথা বললেন আল্লাহ। এমন কিছু লোক পাওয়া যাবে, যে ব্যক্তি বা যে সমস্ত লোক তার কষ্টের ইনকামের টাকা পয়সাগুলো আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য খরচ করবে, এরকম আমার কিছু বান্দা পাওয়া যাবে। সকলেই নয়, আমার কিছু বাছাই করা বান্দা পাওয়া যাবে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য অকাতরে টাকা পয়সা খরচ করবে। এরকম কিছু বান্দা এই দুনিয়াতে পাওয়া যাবে। আপনারা এই গ্রুপত আছেন? এই গ্রুপত? তাহলে কি আছেন আপনারা? এখানে আল্লাহ পাক স্পেশাল একদল বান্দার গুণাবলী বর্ণনা করতেছে, কোয়ালিটি বর্ণনা করতেছে। ওয়াত্তাকা, 2 নম্বর হলো দানবীর হওয়ার পাশাপাশি, কি বীর? দানবীর হওয়ার পাশাপাশি আল্লাহকে ভয় করিয়া কবিরা গুনাহগুলো ছেড়ে দিবে। কি গুনাহ? কবিরা গুনাহগুলো ছেড়ে দিবে। আল্লাযীনা ইয়াস্তানিবুনা কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। আল্লাহ পাক বলছেন, যারা কবিরা গুনাহ ছেড়ে দেয়, কি গুনাহ? এবং অশ্লীলতা ছেড়ে দেয়, ইল্লাল লামাম, ছোটখাটো গুনাহ ছাড়া। ছোটখাটো সগীরা গুনাহ হতেই পারে মানুষের, কিন্তু যেটা অশ্লীলতা এবং কবিরা গুনাহ, এগুলো যারা ছেড়ে দেয়, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা নাকি আল্লাহর হুকুমগুলো মাথা পেতে গ্রহণ করে, জীবন দিয়ে হলো, সম্পদ দিয়ে হলো আল্লাহর হুকুমগুলো মেনে চলার চেষ্টা, সাধনা করে সব সময়, একে বলে ওয়াত্তাকা। বলে ওয়াত্তাকা, আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহকে পাওয়ার জন্য তার ফরজ ইবাদতগুলো আদায় করে সঠিকভাবে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর আল্লাহর কোরআনের সমাধানগুলোকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে। সাদ্দাকা মানে বাস্তবায়ন করতে চায়, বিল হুসনা, এই কোরআনের সুন্দর যে জীবন ব্যবস্থা, এই কোরআনের যে সুন্দর সমাধান, বলেন তো পৃথিবীতে মানব জাতির জন্য, মানব জাতি পরিচালনার জন্য, এই পৃথিবীর শাসনের জন্য জীবন ব্যবস্থা হিসেবে সুন্দর জীবন ব্যবস্থা কার কাছ থেকে আসছে? এটা কি মানুষে বানাতে পারবে? আল্লাহর চাইতে সুন্দর কোনো ব্যবস্থা কি মানুষ বানাতে পারবে? আল্লাহরটাই ভালো না মানুষেরটা ভালো?
আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাই সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলছেন যারা নাকি দানবীর হবে কোরআনের জন্য, ইসলামের জন্য, কিসের জন্য? এ কোরআন কায়েমের জন্য, এ কোরআন প্রচারের জন্য। কায়েমকে আগে হবে না আগে প্রচার হবে? আপনার কায়েম আগে ধরবেন না প্রচার আগে ধরবেন? প্রচার করতে করতেই তো কায়েম, নাকি আগে কায়েম করে পরে প্রচার করলেই হবে? তা কায়েম কুটি করবেন, অসুবিধা, প্রচার নাই, কিছু নাই। তাহলে কোরআন প্রচারের জন্য এবং কায়েমের জন্য যারা অর্থ খরচ করবে, কি করবে? অর্থ খরচ করবে মানবতার জন্য, গরিব বিধবা কাঙ্গালদের জন্য, আত্মস্বজনের জন্য, গ্রামবাসীর জন্য এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ আছে না, এগুলো জায়গা নির্মাণের পিছনে যারা অর্থ খরচ করবে, আল্লাহ পাক বলছেন এরপরে আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহকে পাওয়ার জন্য ফরজ ইবাদত করবে। 3 নম্বর হলো আল্লাহর দেওয়া সুন্দর সুন্দর জীবন ব্যবস্থাগুলো, সুন্দর সুন্দর সমাধানগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবে যারা। কাজ হলো কয়টা? এই 3টা কাজ যারা করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। আল্লাহ পাক বলছেন ওই জাতির জন্য, ওই লোকদের জন্য, ওই সমস্ত 3টা গুণ অর্জনকারী লোকের জন্য আমি আল্লাহ পাক তার জীবন চলার রাস্তাটাকে অতীব সহজ করে দিব। তার মানে হলো আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মেনে চলার জন্য তার সামনে কোনো কঠিন অবস্থা রাখবো না, তার জন্য সব কিছু সহজ করে দিব। আল্লাহর ইবাদত করার ব্যাপারে তার সামনে কোনো কঠিন কিছু থাকবে না। ইসলামের কাজ করাটাই তার জন্য সহজ লাগবে, শান্তি লাগবে। তার অন্তরটা এমনভাবে আমি তৈরি করে দিব, আল্লাহর হুকুম পালন করতে পারলে সে প্রশান্তি লাভ করবে, এরকম তার মানসিকতা তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কখন আসবে? যখন আপনার মধ্যে 3টা গুণ অর্জন হবে। আলোচনাগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে 3টা গুণ অর্জন করা লাগবে কিনা? কবে করবেন? মরার পর। কৃপণ যে আপনারা হচ্ছেন, কিছু টাকা বাঁচে, ঠিক, টাকাটা কার জন্য রেখে যাচ্ছেন? কার জন্য? এগুলো তো কিছুই না, ভুয়া। আপনার পকেটের টাকা দিয়ে ইসলামের কাজ যদি আপনি করেন, এটা তো পরকালে আবার অ্যাকাউন্টে ফেরত পাবেন, এই বিশ্বাস থাকলে তো খরচ করলে নিয়ে নি, বরং সলক দিলে টাটকা মজা, ওই দিকে আপনার ইমান বেশি। আল্লাহ পাক বলছেন ও বান্দা, আমি কসম খালাম তোমাদেরকে 3টা গুণ অর্জনের জন্য। এই 3টা গুণ অর্জন ছাড়া আমি আল্লাহর কাছে তোমাদের কোনো দাম নাই। এই কথা বুঝাবার জন্য এতগুলো কসম আমি খেয়েছিলাম। তোমরা যদি আমার কথাটা বুঝে নাও তাহলে কসম খাওয়াটা সার্থক হলো। আর তোমরা যদি আমার কথার কোনো গুরুত্ব না দাও, ওই 3টা গুণ যদি অর্জন না করো, তাহলে তোমার মতো বান্দার জন্য আমার কসম খাওয়াটার কোনো মানে হয় না। কথা ঠিক না? তোমরা তো আল্লাহর কসমকে গুরুত্ব দিলে না। অমুক লোক কসম খায়া কথা বললো, এই জন্য তো গুরুত্ব দিলাম। তা আল্লাহ যে কসম খায়া বললো সেটা কোনো গুরুত্ব দিলেন না। তা আপনার কাছে আল্লাহ বড় না ওই দুনিয়ার সিটার পাটপার গুলো বড়? তা আল্লাহ কোন জায়গায় বড় হলো? আল্লাহ কসম খায়া বলল, বান্দারে দানবীর হয়ে যাও, ইসলামের জন্য, কোরআনের জন্য দানবীর হও, মানবতার জন্য, গরিব বিধবা কাঙ্গালদের জন্য, বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা বাড়িয়ে দাও। আছে না? 2 নম্বর হলো আল্লাহর ভয়ে কবিরা গুনাহ ছেড়ে দাও এবং আল্লাহকে পাওয়ার জন্য তার ফরজ ইবাদতগুলো আদায় করো। 3 নম্বর হলো আল্লাহর কোরআনের এই চমৎকার ব্যবস্থাপনাকে, আল্লাহর কোরআনের প্রদর্শন করা জীবন ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগো। কার কথা? এই 3টা কাজ যদি করো রে বান্দা, তোমার জীবনটা সহজ পথে আমি উঠাইয়া দেব। ওই যে সূরা ফাতিহার ভিতরে যে রাস্তা তুমি চেয়েছিলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ বলছেন
যে পথটা সহজ ওটাই হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমে ওঠার জন্য 3টা কাজ তোমার করা লাগবে। তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছো সূরা ফাতিহার ভিতরে, যত রাকাত নামাজ ততবার বলেছো তুমি, ঠিক না? প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা বলা লাগে না? অন্য সূরা বদল করা যায়, এটা বদল করে পারবে? হ্যাঁ, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে, দ্বিতীয় রাকাতও পড়বো সূরা ইয়াসিন পড়া হোক, নামাজ হবে? ফাতিহা বাদ তো আপনার নামাজটাই বাদ, ঠিক না? তাহলে যত রাকাত নামাজ পড়েছো প্রত্যেক রাকাতে রাকাতে আমি আল্লাহর কাছে আবেদন করেছো তোমরা। সূরা ফাতিহা একটা আবেদনের সূরা, এটা দরখাস্তের সূরা। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছো কাবামুখী হইয়া, কি মুখী হইয়া? কাবামুখী হইয়া হাতটা নাভির ওপরে বা বুকুত বাঁধে, 2 জায়গাতে তো বাঁধতে হয়, আর নাভিদ না হয় জেনে বাঁধেন অসুবিধা নেই। নাভিদ বান্ধে বা বুকুত বান্ধে এই অবস্থায় কাবাকে সামনে নিয়ে আল্লাহর সামনে দরখাস্ত করলো, আল্লাহ সিরাতে মুস্তাকিম দিও। সিরাতে মুস্তাকিম নাম হলো সিরাতুল ইয়াসির, এটা হলো সহজ রাস্তা। আল্লাহ পাক সূরা লাইলের মধ্যে বললেন আমি দিব এই পথ তোমাকে। 3টা শর্ত পূরণ করা লাগবে। কয়টা? 3টা শর্ত যদি পূরণ করো রে বান্দা, আমিও কথা দিলাম যা আবেদন করেছো কবুল হয়ে যাবে। 3টা শর্ত বলছি কি না? এরপর আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। কি সুন্দর আয়াত, তাই না? শুনবেই জিজ্ঞাসা, আপনাকে জিজ্ঞাসা হয়, আপনাকে জিউবেন কাঙ্কা, তবে কৃপণের জিজ্ঞাসাবে না। যারা পক্ষতার টাকা দেওয়া মানে মনে করে যে আমার মনে হয় কিভাবে খুশিয়া গেল, এই কথা বল না গায়ে কলজের অর্ধেকখানি খুশিয়া গেল। যেই বলা হচ্ছে ইসলামের প্রচারের জন্য টাকা দেন এখন, তখনই মনে করে কি জানে, মনে হয় আমার ভেতর থেকে কি জানবো খুশিয়া গেল, বলে কিনা জোরে কোন, বলে কিনা? আল্লাহ পাক বলছেন ও আম্মা মান বাখিলা, যারা কৃপণতা করবে। এখানে কৃপণ বলতে কাকে বোঝানো হয়েছে জানেন? এটা সকল মুফাসসির মুহাদ্দিস মুস্তাহিদ যারা, তারা বলেছেন এখানে কৃপণ মানে যারা কোরআনের জন্য কোনো টাকা খরচ করে না, ইসলামের জন্য টাকা খরচ করে না। ইসলামের জন্য টাকা খরচ করার কথা বললে মনে করে আমার খানিক খসে চলে গেল, খানিক জ্বলে গেল। কি হলো? কথা কয় না রে, খানিক কি হলো? খানিক জ্বলে গেল। হাদিসে আছে ইসলামের জন্য খরচ করাকে জরিমানা মনে করে, মনে হচ্ছে আমার কাছে জরিমানা চাচ্ছে। আল্লাহ পাক বলছেন ও বান্দা, 3টা গুণ অর্জন করলে সিরাতে মুস্তাকিম অর্জন করা যাবে। প্রত্যেক রাকাতে রাকাতে আবেদন করতেছে আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দাও। তখন আল্লাহ প্রশ্ন করতেছে ও বান্দা বলো বলো তুমি যে সিরাতে মুস্তাকিম চাচ্ছ সেটা কোনটা? তখন বান্দাই বলতেছে আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন একটা রাস্তা আমাদেরকে দেখাও যে রাস্তায় চলতে গেলে তোমার করুণা লাভ করা যাবে, যে রাস্তায় চলতে পারলে তোমার নিয়ামতে ধন্য হওয়া যাবে, যে রাস্তার উপরে সবসময় তোমার রহমত এবং নিয়ামত বর্ষণ হচ্ছে, তোমার নিয়ামত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, যে রাস্তায় চললে ওই রাস্তাটা চাচ্ছি। আল্লাহ বুঝাচ্ছে। আল্লাহ কি করতেছে? আল্লাহ রাস্তা চাচ্ছে। আল্লাহ করছে কোন রাস্তা? তখন আল্লাহ কি বুঝাচ্ছে? কি দিয়ে বুঝাচ্ছে? আল্লাহ যে সূরা দিয়েছে ওই সূরা দিয়ে আল্লাহ খাবার আল্লাহ বুঝা দিচ্ছে। আল্লাহ শোনো, আমি কোন রাস্তা চাচ্ছি আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহ তো বোঝেই, কিন্তু আল্লাহ পেঁচালটা করে কাছ থেকে পারিয়ে নেবে যাতে পরকালে কোপাতে সুবিধা হয়, যে তুই তো আমাকে বুঝে বুঝে দিচ্ছিল যে কোন রাস্তা।
ও আল্লাহ, যে রাস্তায় চলতে পারলে তোমার নিয়ামত পাওয়া যাবে, তোমার রহমত পাওয়া যাবে, ওই রাস্তাটা আমাদেরকে দান করো, আমরা ওই রাস্তা চাচ্ছি। আল্লাহ বলছে রাস্তা তো আরো অনেক আছে, সেগুলোর ব্যাপারে তোমার বক্তব্য কি? ও রাস্তা তো দুনিয়াতে আমি দিয়েছি, নবী রাসূলের মাধ্যমে ওটা প্রচার করেছি, ও রাস্তার অবস্থা আমি তোমার সামনে উপস্থাপন করেছি বিভিন্নভাবে। ও বান্দারে, এই দুনিয়াতে আরো তো মেলা রাস্তা আছে, সেগুলো কি? সেগুলোর ব্যাপারে তোমার বক্তব্য কি? তুমি কি স্থায়ীভাবে আমার রাস্তায় থাকবে, না মাঝে মাঝে অন্যদিকে সরে যাবে? তখন বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এমন রাস্তা আমাদেরকে দেও না যে রাস্তায় চলতে গেলে বেঈমান হয়ে মারা যাব, যে রাস্তায় চলতে গেলে আমার ইমানটা শীষ হয়ে যাবে, আমার ইসলাম শীষ হবে, দুনিয়ার মানুষের কাছে থাকবো মুসলমানের পরিচয়ে, কিন্তু তোমার খাতায় একটা বেঈমান হয়ে যাব। দুনিয়ার মানুষের খাতার মধ্যে আমি একজন পাকা মুসলমান হিসাবে আমাকে পরিচিত করা হবে, কিন্তু তোমার খাতায় আমার ইমানটা নষ্ট হয়ে বেঈমান হিসেবে লেখা থাকবে। এই রাস্তা আমি চাই না। দুনিয়াবাসী আমাকে যা মনে করে করুক, তোমার খাতার মধ্যে মুসলমান যেন নাম থাকে। আল্লাহ বলছে ও বান্দা, তাহলে তিনটা শর্ত পূরণ করা লাগবে, তাহলে ওই রাস্তা আমি দেব। প্রথম শর্ত হলো তোমাকে দানবীর হওয়া লাগবে। প্রথম শর্ত কি? দানবীর হওয়া লাগবে। দ্বিতীয় শর্ত হলো আল্লাহর হুকুমগুলো মেনে চলা লাগবে। তৃতীয় শর্ত হলো আল্লাহর কোরআন যে একটা জীবন ব্যবস্থা, এটাকে বাস্তবায়ন করার জন্য, কায়েম করার জন্য দলবদ্ধ হইয়া উঠে পড়ে লাগা লাগবে। তুমি কি এই তিনটা কাজ করতে রাজি আছো? আপনারা রাজি? কারা কারা রাজি দেখি? তিনটা কাজ কি কি মুখস্থ আছে? প্রথম কি হওয়া? ও আম্মা মাম্বা খিলা, বলেন ও আম্মা মাম্বা খিলা, জানার পরে, বোঝার পরে, ইমান আনার পরে, এটা কিন্তু ইমানদারদেরকে বলা হচ্ছে। ইমান আনার পরে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে, কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে স্বীকার করার পরে, বিশ্ব নবীকে নবী বলে মেনে নেওয়ার পরে, যদি কেউ ইসলামের জন্য খরচ করতে মনে করে জরিমানা যাচ্ছে, মনে হচ্ছে আমার খসিয়া গেল, মনে হচ্ছে জ্বলিয়া গেল, কি হয়ে গেল, জ্বলিয়া যাচ্ছে, ইসলামের ট্যাক্স আছে না, দিদি জ্বলা শুরু হয়েছে, দিলে না জানি কি হবে, মনে হচ্ছে জরিমানা গেছে, জ্বলে গেল, পুড়িয়া গেল, একখানি খসে চলে গেল, দরুন ভাঙ্গা গেল। কি কয় আপনার দরুন ভাঙ্গা বোঝেন? ওই যে এখন নদী ভেঙেছে না, ওর মনের মধ্যে কলজের দরুন ভেঙে গেল, হয় সত্য নাকি ইসলামের নামে খরচ, আমার শরীরের নামে জল পান লাগা লাগবে, ঠিক না? আল্লাহ পাক বলছেন ও বান্দা, যদি কৃপণতার প্রমাণ আমি পাই, তোমার জিন্দেগির ভিতরে কৃপণতার প্রমাণ যদি পাই, যদি আমি দেখি আল্লাহর চোখে যদি ধরা পড়ে যায়, তুমি পয়সা খরচটাকে ভয় পাও, পয়সা খরচ করা লাগবে দেখে মেলা জায়গা তার বসো না তুমি, এরকম লোক আছে না নাই? কচুরি বসলি টাকা দেওয়া লাগে, আর যাবো না যা, আর যাবো না যা, বসলি টাকা দেওয়া লাগে। যদি কৃপণতার আমি আল্লাহর কাছে প্রমাণ আমি পাই। আর একটা হলো ওয়াস্তাগনা, আর তোমার মধ্যে যদি দাম্ভিকতা তৈরি হয়, কি হয়? দাম্ভিকতা তৈরি হয়, অহংকার তৈরি হয়, মানুষকে মানুষই মনে করেন, এরকম লোক আছে না নাই? মনে করে আমার চাইতে বড় জ্ঞানী আর কেউ নাই, কিসের কোরআন হাদিস, আমি কি কম বুঝি নাকি, এরকম লোক আছে না নাই? জোরে কম। ওয়াস্তাগনা, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এই দুনিয়া, এই দেশ, এটা চালাবার জন্য যত বিধান দরকার, ওটা কোরআনের কাছে যায় খাড়া হয়ে থাকা লাগবে না, হাদিসের কাছে যাওয়া লাগবে না, আমরা নিজেরাই মগজ দিয়ে ওটা বানায় দিতে পারি। আমরা এমন আইন বানায় দেব, আল্লাহর চাইতে সেটা ভালো বেশি হবে। জনগণ যদি না মানে কুবিয়া মানামো, এরকম লোক আছে না নাই? জোরে কন। আল্লাহ পাক বলছেন এই দোষ যদি প্রমাণ হয় আমার কাছে, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এতিমের মতো, মিসকিনের মতো কোরআনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে কোরআনের বিধানকে নেওয়ার জন্য, ঠিক না বে ঠিক? কিন্তু নিজেরা কোরআনের কাছে আসবে না, নিজেরাই কোরআনের মতো করে আর একটা বিধান তারা রচনা করে দেশ চালাচ্ছে। কোরআন কিন্তু একটা সংবিধান, কোরআন একটা কি, আপনারা কি জানেন?
সৌদি আরবে আজও পর্যন্ত লিখিত কোনো সংবিধান নাই। নবী মৃত্যুর পর আজও পর্যন্ত সৌদি আরবে লিখিত কোনো সংবিধান নাই। দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো সংবিধান সৌদি আরবে কিন্তু নাই। আজও পর্যন্ত সৌদি আরব বলেছে আল্লাহ যেহেতু লিখিত একটা সংবিধান আমাদের হাতে দিয়েছে, এটা থাকতে আবার বানাবো কি জন্যে? এটাই তো সংবিধান। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবের এত অন্যায় অবিচারের খবর পান, তাও কি আল্লাহ রহমত সেটি বন্ধ হয়েছে? একটা গুণ ওদের আছে, সে গুণটা হলো এই দুনিয়ার কোনো দেশ থেকে তারা সংবিধান হাওলাত করে নাই, নিজেরাও কোনো সংবিধান রচনা করে নাই, বরং আল্লাহর কোরআন এই 1400 বছর হয়ে গেল আজ পর্যন্ত সৌদির জনগণের জন্য কোরআন শরীফটাই সংবিধান হিসেবে আজও কায়েম আছে। আল্লাহর কোরআন যেই দেশে সংবিধান হয়ে যায়, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহু আকবার। কোন জাতি যদি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করে, আল্লাহর কোরআনকে সংবিধান বানায় নিজের দেশের, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে, সংসদ চলবে, আদালত চলবে, বিচারালয় চলবে, কোরআনের বিধান অনুযায়ী অর্থনীতি চলবে, রাজনীতি চলবে, সমাজনীতি চলবে, শিক্ষানীতি চলবে, এ কোরআন অনুযায়ী যদি সবটুকুন চালানো হয়, আল্লাহ পাক বলছেন ওই দেশের জনগণের খাবারের জন্য আসমানের সকল রিজেকের দরজাগুলো খুলে দিব। আসমানের এমন কোনো দরজা নাই যেটা খুলবো না, সব দরজা খুলে দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করে দিব। ওয়ামিন তাহাতি আরজুলিহিম, বলেন ওয়ামিন তাহাতি আরজুলিহিম, আর তাদের পায়ের তলে যে জমিন আছে রে, এই জমিনের ভিতরে যত সম্পদ আছে, গোপন সোনা থাকুক বা গ্যাস থাকুক, তেল থাকুক বা আপনার যা কিছু খনিজ পদার্থ আছে, সবগুলো ওই দেশের জনগণের জন্য জায়গা অনুযায়ী আমি ওপেন করে দিব, যাতে ওই দেশের সরকার অনায়াসেই তা ব্যবহার করতে পারে। এই দুইটা কাজ আমি করবো, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা কাজ করবো রে, আল্লাযী আত'আমাহুম মিন জু, ওই জাতির জন্য আমি কোনোদিন ক্ষুধা লাগতে দেব না। ক্ষুধা লাগার আগে তার মুখের সামনে খাবার হাজির করে দিব। শুধু তাই নয়, ওয়া আমানাহুম মিন খাউফ, ওই দেশের জনগণের জন্য আমি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে মরিয়ে দিব। ওদের নিরাপত্তা দুনিয়ার কেউ ভাঙতে পারবে না। তবে হ্যাঁ, যদি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে মাঝে মধ্যে চর থাপ্পড় খেলেও খেতে, কি জন্য খাবে? ওই অপরাধটা তোমার করা ঠিক হয়নি, ওটা ছেড়ে দাও। এই জন্য হঠাৎ করে মাঝে মধ্যে নিরাপত্তার আলধার ভাঙ্গে কিছু বিপদ আসলেও আসতে পারে। সেটা হলো ওই পদস্খলন হওয়ার জন্য। কিসের জন্য জোরে কন? পদস্খলন হওয়ার জন্য এরকম বিপদ আসলেও আসতে পারে। কিন্তু সামগ্রিকভাবে আমি আল্লাহ ওই জাতির হেফাজতকারী হয়ে যাব। তাই বাংলাদেশে আল্লাহর এরকম সাহায্যের দরকার আছে না নাই? ওই আসমানের দরজা দুনিয়ার কোনো সরকার খুলে পারবে? আসমান কদ্দুর তার দরজায় বেন অক্যাঙারে খুলবি? কোন রকেটও চলে যা দরজা খুলে থেকে আসবেন ওটি? আরে দরজা কি এমনি আছে না ফেরেশতারা বসে আছে ওটি? ওরে লাখের বারান্দা ধুইবারা ঘুষি মেরে কে রে তোরা কে দরজা খুলবে? আল্লাহ তোরা কোন থাকার কোন মাতব্বর রে? আল্লাহর দরজা তোরাই খুলবে আসছ, কারণটা কি তোর কে? আর কথা বোঝেননি? বিমান শুদ্ধ, রকেট শুদ্ধ জাহান নামে ভিগে পারবে কেনা? সব শুদ্ধ জাহান নামে ভিগে পারবে। যার নামে জ্বলা আল্লাহর দরজা খুলবে আছে। কোরআন কায়েম করছো, তোমাকে দেশ কর না, তা কোরআন কায়েম করলে দরজা এমনি খুলবি, তোকে এত দূর আশা লাগবে না। যেটা কর ভালো হওয়া, কোরআন কায়েম কর, আসমানের দরজা খোলার জন্য আসমানের মধ্যে আশা লাগবে না। এটা এমনি এমনি দেখবো খুলে গেছে, এটাকে খুঁজে বেড়াচ্ছ তোরা। ওটি যা কোরআন কায়েম কর, খুললে আল্লাহ যখন দেখবে কোরআন কায়েম হয়ে গেছে, দরজা এমনি খুলে দেবে। বিশ্বাস না হয় কায়েম করেই দেখ। কোরআন কায়েম করা বাদ দেয়, দরজা খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ পাক কথাগুলো কি বুঝতেছেন? আল্লাহ পাক বলছেন যারা নাকি নিজের দাম্ভিকতা প্রকাশ করবে। দাম্ভিকতা কারা করে? আল্লাহ নবী বলেছেন, এবং বিভিন্ন মুফাসসিরগণ আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহর কোরআনের এই জীবন ব্যবস্থা থাকার পরও
যারা এটার বিপরীত মানুষের তৈরি করা আইনের দলপাটি করে, কি করে জোরে কর, মানুষের আইনের দলপাটি করে, মানুষের রাজনীতি করে, কোরআনের রাজনীতি বাদ দিয়া চলে, এরকম লোক আছে না নাই? মসজিদ ভরা মুসল্লি, ইমাম মসজিদ থেকে শুরু করে মসজিদের কমিটির থেকে শুরু করে কয়জন লোক আপনার কোরআনের রাজনীতি করে? কয়জন করে? বেশিরভাগ করে না কম ভাগ করে? বেশিরভাগগুলো কোন দিকে গেছে? এটাই হলো দাম্ভিকতা, এটাই হলো আল্লাহর কোরআনের এত সুন্দর রাজনীতির মতবাদ থাকার পরে তুমি অন্য দিকে যখন গেলে, এটাই হলো তোমার দাম্ভিকতা, অস্তাগনা। ওয়া কাযযাবা বিল হুসনা, আর আল্লাহ পাকের যে সমাধান, আল্লাহ পাকের নাজিল করা যে জীবন ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আছে না কোরআনে? কোরআনের যত বিধান সুন্দর না অসুন্দর? কথা বলে, কোরআনের যত ব্যবস্থা, যত সমাধান, এগুলো সুন্দর না অসুন্দর? কোরআন নিজে সুন্দর, এটা যারা গ্রহণ করবে তারাও হবে সুন্দর। কোরআন নিজে সুন্দর, কোরআন যারা গ্রহণ করবে সে দেশটাও হবে সুন্দর। কোরআন যারা গ্রহণ করবে তাদের চরিত্রও হবে সুন্দর। কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কোরআন গ্রহণ করলে আপনার চরিত্র কি হবে? সুন্দর হবে। যদি গোটা জাতি গ্রহণ করে, জাতির চরিত্র কি হবে? আর কি কোনো সন্ত্রাস থাকবে? আর কোনো চাঁদাবাজি থাকবে? আর কোনো দুর্নীতি থাকবে? নাকি কোনো ধর্ষণ থাকবে? কোনো অপরাধ কিন্তু এখানে তৈরি হবে না। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। একটা নির্মল জান্নাতি দেশে রূপান্তর হবে। কোরআন যেমন সুন্দর, এরকম একটা সুন্দর দেশ কোরআন বানায়া দিবে। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া কাযযাবা বিল হুসনা, যারা নাকি এই সুন্দর ব্যবস্থাকে অস্বীকার করে, কি করে? তারা বলে কোরআন শুধু ব্যক্তিগত জীবনে আমরা মেনে চলবো, রাজনীতির জীবনে কোরআন আসতে দেব না, কোরআন নিয়ে রাজনীতি আমরা করতে দেব না, কোরআনের রাজনীতি করবে যারা তাদের মাথা ফেটে দেব, বলে কিনা? এ কথা বল না, কারণ ওরা জানে কোরআনের রাজনীতি একবার যদি সংসদে ঢোকে, শয়তানদের শয়তানি, লম্পটদের লম্পটগিরি, সুদারুদের সুদগিরি, ঘুষখোরদের ঘুষ খাওয়া, চাঁদাবাজদের চাঁদাবাজি, নোংরাদের নোংরামি, লটারি আলাদের লটারি খেলা, সব কিছুর কবর রচনা হবে। হবে কিনা জোরে কোন? সুদের ব্যাংকের কবর রচনা হয়ে যাবে, চাঁদাবাজের কবর রচনা হয়ে যাবে, সন্ত্রাসের কবর রচনা হবে। হবে কিনা জোরে কোন? ধর্ষণ বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, লটারি খেলা বন্ধ হবে, গোটা দেশে শুধু জান্নাতি পরিবেশ বিরাজ করবে। আল্লাহ পাক বলছেন ওয়া কাযযাবা বিল হুসনা, কোরআনের এই সুন্দর ব্যবস্থাকে যারা মেনে নিতে পারতেছে না, আমি আল্লাহ কথা দিলাম ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি আল্লাহ পাক কঠিন, এই যে জঘন্য কাজ করা, জাহান্নামে যাওয়ার যে কঠিন কাজ, এই কঠিন কাজগুলো তার কাছে সহজ করে দেব। এই আয়াত দ্বারা বোঝা গেল জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? জাহান্নামের কাজ করলে প্রথম আগে বিবেকের সঙ্গে আপনার যুদ্ধ করা লাগে, লাগে কিনা জোরে কোন? আপনার বিবেক বলে এই অন্যায়টা করা ঠিক হয় নাই, বিবেকের গালে থাপ্পড় দেয়, বিবেকটাকে অফ করে দেওয়া লাগে। মানুষের বিবেক হলো দুনিয়ার শ্রেষ্ঠ আদালত, ঠিক না? এই আদালতের মুখে মাটি দেওয়া লাগে অন্যায় করার সময়। অর্থাৎ অন্যায় যারা করে সর্বপ্রথম তারা তাদের বিবেকের দুশ্মন হয়ে যায়, প্রতিবেশীর দুশ্মন হয়, দেশের শত্রু হয়, এমনকি মানসিকভাবে সে দুর্বল থাকে, অন্যায় করে করে ছোট হয়ে যায়, খালি ধরা পড়ার ভয়, খালি ধরা পড়ার ভয়। যে দলে ছিল সে দলের যখন পরাজয় আসে তখন লুকাবার জায়গা খোঁজে। তাহলে বোঝা গেল লোকটা জাহান্নামের পথে যাওয়াটা সহজ ছিল না কঠিন ছিল? এটা এই কঠিন কাজটা সহজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন বান্দারে নামাজের মধ্যে মধ্যে
যত রাকাত নামাজ ততবার দরখাস্ত করে বলেছিল, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দিয়া দাও। আমি তো দিতে চেয়েছি 3টা গুণ অর্জন করলে, কিন্তু 3টা দোষ যখন তোমার মধ্যে আমি খুঁজে পেলাম, সেটা হলো তুমি হলে কৃপণ। কি হয়ে গেলে তুমি? আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য কোনো ত্যাগ স্বীকার তুমি করো না। ত্যাগ স্বীকার করা লাগবে কিনা? কথা কথা আমরা ত্যাগ স্বীকার করা লাগবে কিনা? এই 2 দিন পরে কবরত যাবেন, জানাজা হবে। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আমি যখন তাকে ধরবো কোন সম্পদ দিয়া সে কুল পাবে না। এই দেখেন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আমি যখন তাকে ধরবো সে যখন ধ্বংস হবে, আল্লাহর গজবে যখন পড়ে যাবে, আল্লাহর শাস্তি যখন তার উপরে কার্যকর শুরু হবে, এই দুনিয়া ভরা সম্পদ দিয়াও 1 পয়সার কোনো উপকার হবে না। যদি বাঁচতে চাও এখনই তোমার সম্পদটা ইসলামের নামে খরচ করে করে তোমার জীবনটা এখন বাঁচাও। মরার পরে তোমার সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। এ সম্পদ তো বাটোয়ারা হয়ে যাবে। কথা কন না, এ সম্পদ কি হবে? বেটি থাকার বেটা থাক সব কি হয়ে যাবে। আর কেউ না থাকলে ভাগি গোষ্ঠী বেটে বুঝে নিবে, আপনার তাতে 4 পয়সার কোনো সোয়াব হবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা, সম্পদ যেহেতু তোমার কাছে কম বা বেশি যাই থাকুক আছে, 2 টাকা থাকলেও আছে, ওই 2 টাকার থেকে একটা খেজুর দিয়ে হলেও ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হাতে কিছু জমা দিয়ে দাও।